নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। বিহার ভোটের আগে ব্যাকফুটে আরজেডি। ঝাড়গ্রামে বিজয় সম্মেলনের মঞ্চে তৃণমূলে যোগ দিলেন বহু সংখ্যক মানুষ। জোড়া চুরির ঘটনায় চাঞ্চল্য হুগলির তারকেশ্বরে। মালদার বিজেপি সাংসদের উপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ মিছিল। পুলিশের বিশেষ অভিযানে টাকা সহ মাদক উদ্ধার। প্রাণঘাতের আশঙ্কা করছেন মালদার পঞ্চায়েত প্রধান শামসুন নেহার। রঞ্জি ট্রফিতে সহ অধিনায়ক বৈভব। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছে এই বিস্তারিত খবরে। বিহার ভোটের আগে ব্যাকফুটে আরজেডি। সোমবার দিল্লির রাউস এভিনিউ বোর্ড দুর্নীতি ও প্রতারণা মামলায় লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব ও রাবড়ি দেবীর নামে চার্জ গঠন করা হলো। তাদের বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রের রেলমন্ত্রী থাকাকালীন লালু রেল পরিষেবার বরাত পরিবর্তে জমি নিয়েছেন এবং সেই জমি নথিভুক্ত হয়েছে রাবড়ি তেজস্বীর মালিকানাধীন সংস্থার নামে। বিহার ভোটের প্রাক্কালে এই ঘটনা কিছুটা ব্যাকফুটে আরজেডি, এমনটাই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ঝাড়গ্রামে বিজয় সম্মেলনের মঞ্চে তৃণমূলে যোগ দিলেন বহু সংখ্যক মানুষ। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, আর তার আগেই নেতা কর্মীদের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্যে বিজয় সম্মেলনের আয়োজন করা হলো গোপীবল্লভপুর 2 নম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের তপসিয়া কন্যাশ্রী মঞ্চে আয়োজিত তৃণমূলের বিজয় সম্মেলনীর মঞ্চে শতাধিক কর্মী বিজেপি ও সিপিআইএম পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। ব্লকের সাংসাঙ্গা ও গ্রামের সিপিআইএম বিরোধী পার্টির শতাধিক কর্মী সমর্থক বিজেপি ও সিপিআইএম দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলালপুর বিধানসভার বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো, ঝাড়গ্রাম জেলা পরিষদের সদস্য স্বপন পাত্র, গোপীবল্লভপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল সহ রাজ্যের প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাতো সহ অন্যান্য নেতৃত্বরা। তৃণমূলে যোগদানকারীদের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজেই সামিল হতে তারা বিজেপি ও সিপিআইএম দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। অন্যদিকে বিজেপি সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদানকারী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল। তিনি বলেন, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে ততই বিজেপি দল ছেড়ে মানুষ দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। তাই বিজেপি ও সিপিএম দল ছেড়ে যোগদানকারীদের তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করার আহ্বান জানান এদিনের এই অনুষ্ঠান থেকে। সিপিএম ছেড়ে ঠিক নয়, সিপিএম থেকে যারা বিজেপি হয়েছিল, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল। কারণ সমস্ত মানুষ বুঝতে পেরেছে যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জ্বালা যন্ত্রণা, অভাব অভিযোগ, মানুষের ন্যূনতম যা চাহিদা, উন্নয়ন হোক, শান্তি হোক, সম্প্রীতি হোক, সেটা একমাত্র মানুষকে ভালো রাখতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তারা বুঝে নিয়েছেন যে বিজেপি পার্টি শুধু মুখে বড় বড় ভাষণটা মারে, শুধু মিথ্যা কথা বলে, ভাঁওতা কথা বলে, কিন্তু কাজের কাজ মানুষ দেখতে পাচ্ছে না। সারা দেশ জুড়ে আর বাংলা জুড়েও বিজেপি পার্টি মানুষের জন্য নয়, বিজেপি পার্টি হচ্ছেন ধনী লোকের পার্টি। তাই মানুষ অনুভব করেছেন, উপলব্ধি করেছেন যে একমাত্র গরিবের কথা, জনগণের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সামাজিক প্রকল্পর সাথে সাথে তার যে বিভিন্ন উন্নয়নমূলক যে কাজকর্ম, সেটা মানুষ বুঝতে পেরে আজকে বিজেপি সিপিএম ছেড়ে শুধু তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হচ্ছেন। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। জোড়া চুরির ঘটনায় চাঞ্চল্য হুগলির তারকেশ্বরে।
পুজোর ছুটির সুযোগ নিয়ে হুগলির তারকেশ্বরের মির্জাপুর উত্তর প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটল। শুধু স্কুল নয়, পাশের একটি নির্মীয়মান বাড়িতেও চোরেরা হানা দিয়ে নির্মীয়মানের জন্য ব্যবহৃত যন্ত্র চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ। ড্রিল মেশিন, তারপরে একটা ট্রাক্টরের ওই ডায়নামা, তারপরে সেলফ, আর কিছু যে অ্যাটার্জি ছিল, সেই অ্যাটার্জিতে কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো লন্ডভন্ড করা আছে, বোঝা যাচ্ছে না তার থেকে কি গেছে আর কি। কিছু ড্রান্সের প্রপস ছিল, সেই প্রপসগুলো বোঝা যাচ্ছে না যে আছে কি নেই, পরিষ্কার করে মনে করছে না আমাদের কি ছিল আর কি। তো এটাই দেখতে পেলাম আমরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জোড়া চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানার পুলিশ। বিদ্যালয় সূত্রের খবর, পুজোর ছুটির জন্য স্কুল বন্ধ ছিল। সেই সুযোগে দুষ্কৃতীরা বিদ্যালয়ের একাধিক তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি, বিদ্যালয়ের 3টি বাক্স ভেঙে চুরি করে। এরপর মিড ডে মিলের জন্য রাখা 4 বস্তা চাল সহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় স্কুল থেকে। ফাইলপত্র তছনছ করে গেছে এবং ওখানে যে টাকা পয়সা যেগুলো ছিল, কিছু টাকা পয়সা ছিল, সেগুলো সন্ধান পায়নি এবং অন্যান্য যে আমার যে জিনিসপত্র ছিল সেগুলো কিন্তু কিছু বাদ দেয়নি। পরে লক্ষ্য করলাম যে আমার যেখানে চালগুলো থাকে সেই চালের ঘরটাও ভাঙা এবং ওখান থেকে আমার প্রায় 4 বস্তা মতন চাল ওখান থেকে চুরি গেছে। এখনও পর্যন্ত আমাদের চোখে এগুলি ধরা পড়েছে। এরপরে আমাদের খোঁজখবর চলছে যে আরও কিছু কি যদি স্কুল থেকে যদি যেগুলো চুরি যেতে পারে সেগুলো আমরা আরও খোঁজখবর নিয়ে পরবর্তীকালে আমরা যদি কিছু খুঁজে পাই সেটা আমরা জানাবো। স্থানীয়রা এই পুরো বিষয়টি দেখতে পেয়ে খবর দেয় বিদ্যালয় কর্তৃপক্ষকে। পরপর 2টি স্থানের চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। অন্যদিকে পুরো ঘটনার খবর পেয়ে বিদ্যালয় ও নির্মীয়মান বাড়ি ঘুরে দেখেন তদন্তকারী পুলিশরা। চুরির ঘটনার সূত্র পেতেই তদন্ত শুরু করা হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। হুগলি থেকে একটা প্রতিষ্ঠা জায়গা, আমাদেরও ছেলেমেয়েরা পড়ে, তো স্কুলে এইভাবে চুরি হবে এটা একটা নিন্দনীয় ঘটনা, খুবই লজ্জাজনক ঘটনা। তো স্কুলে যে সমস্ত কাজকর্মগুলো হয়েছে, চাল থেকে চাল চুরি একটা বিরাট বড় বাজে জিনিস। তারপর কিছু কাগজপত্র সব ঘাঁটাঘাঁটি করেছে, তো কী উদ্দেশ্যে ঘাঁটাঘাঁটি করেছে আমরা এখন ওটা বুঝতে পারছি না। পুলিশকে ডাকা হয়েছিল। কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদায় বিজেপি সাংসদের ওপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ মিছিল। উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বিজেপির বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ মিছিলের শেষে জেলা শাসক অফিসের সামনে প্রতিবাদ সভা ও অবস্থান বিক্ষোভ করা হয় সুকান্ত মজুমদারের উপস্থিতিতে এবং সেই সভায় বক্তব্য রাখেন সুকান্ত মজুমদার। পুলিশকে সরিয়ে আসুক, আমরা বুঝিয়ে দেবো কত ধানে কত চাল। পুলিশকে এসআইআর চালু হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন পুলিশ 1 মাসের জন্য বলে দিক, যে যাকে মারবে রাজনৈতিকভাবে পেটাবে, কোনো কেস হবে না। তবে দেখি তৃণমূল কতজনকে পেটাতে পারে আর আমরা কতজনকে পেটাতে পারি। একটা লাঠি মারলে 10টা লাঠি। আমরা কাউকে লাঠি মারতে যাব না, কিন্তু যে আসবে তার লাঠি এবং দাঁত কপাটি দুটোই ভাঙবে। ঘরে বন্ধ করে রাখতে বলেছে। ওর বাপের সম্পত্তি নাকি, ওর বাবার দেশ নাকি? এসা নির্বাচন কমিশন করছে, ক্ষমতা থাকলে নির্বাচন কমিশনকে গিয়ে ঘরে বন্ধ করুক, ওই ঘরে নির্বাচন কমিশনকে ঘেরাও করুক না, দেখি কত বড় বাপের বেটা দিল্লি যাক। দ্বিতীয়বার উত্তরবঙ্গের দ্বিতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন জলপাইগুড়ি এবং একটা কথা আছে, ঠেলার নাম বাবাজি, শুনেছেন কি? মমতা বন্দ্যোপাধ্যায় 5 তারিখে নাচছিলেন, সেই পাপ উনিও বুঝতে পেরেছেন যে উত্তরবঙ্গের মানুষ ক্ষমা করবে না। তাই এখন 2বার নয়, আরো 4বার আসবে, অপেক্ষা করুন। আমাকেও তো 4বার গেছিল হারানোর জন্য। আমার লোকসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় 4টি বিধানসভায় 4টি সভা করেছিলেন, তাও হেরেছেন। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। পুলিশের বিশেষ অভিযানে টাকাসহ মাদক উদ্ধার। বিশেষ অভিযান চালিয়ে হিসেব বহির্ভূত নগদ 46 লক্ষ টাকা এবং 173 বোতল বিদেশি মদ সহ 5 জন ব্যক্তিকে গ্রেপ্তার করল রেল রক্ষী বাহিনী। রবিবার আরপিএফ এর বিশাল দল বোলপুর, আসানসোল, বামুনগাছি, জামালপুর এবং ভাগলপুর স্টেশনে অভিযান চালায়।
বোলপুরে ধৃত ব্যক্তির কাছ থেকে 19 লক্ষ ও বামনগাছিতে ধৃত ব্যক্তির কাছ থেকে 27 লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। তার সাথে আসানসোল, জামালপুর এবং ভাগলপুর স্টেশন থেকে বিদেশি মদের বোতল বাজেয়াপ্ত করার পাশাপাশি 3 জন ব্যক্তিকে আটক করেছে আরপিএফ পুলিশ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। প্রাণঘাতের আশঙ্কা করছেন মালদার পঞ্চায়েত প্রধান শামসুন নেহার। রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের অনুগামী তৃণমূলের মহিলা তৃণমূল নেত্রী পঞ্চায়েত প্রধান শামসুন নেহার খুনের আশঙ্কা করছেন। কংগ্রেস থেকে তৃণমূলে আগত দলেরই একাংশে ষড়যন্ত্রে খুন হতে পারেন এমনই আশঙ্কার কথা জানান কালিয়াচক 2 নম্বর ব্লকের মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান। গৃহবন্দী হয়ে রয়েছেন তিনি ইতিমধ্যেই। অন্যদিকে পঞ্চায়েত দপ্তরে যেতেও ভয় পাচ্ছেন বলে জানা গিয়েছে। নিজেও আক্রান্ত হতে পারেন বলে ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিত আবেদন করেছেন বলেই দাবি করেছেন নিরাপত্তা কর্মীরা। অন্যদিকে পঞ্চায়েত প্রধানের অভিযোগ, এখনো পর্যন্ত পুলিশ কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেননি তার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বলে জানা গিয়েছে। অন্যদিকে প্রধান শামসুন নেহারের অভিযোগ, কাটমানি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই প্রতিবাদ করেছিলেন প্রধান শামসুন নেহার ও তার স্বামী। এরপরই বৃহস্পতিবার পঞ্চায়েত দপ্তরে বৈঠক করার অজুহাতে প্রধানের স্বামীর ওপর চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। লোহার রড দিয়ে মাথায় আঘাত করে খুন করার চেষ্টা করেন দুষ্কৃতীরা। কোনো ক্রমে পালিয়ে প্রাণ বাঁচান প্রধানের স্বামী। বর্তমানে গুরুতর জখম হয়ে নার্সিংহোমে চিকিৎসাধীন প্রধানের স্বামী নাসির আহমেদ। এরপরেই রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছেন পঞ্চায়েত প্রধান। তিনি নিজেও খুন হয়ে যেতে পারেন এমনটাই আশঙ্কা করছেন তিনি। আরও জানান, দুষ্কৃতীরা কার্যত কংগ্রেসের হয়েই কাজ করছে। এলাকায় সমাজ বিরোধীদের মদতে এমনটাই করছেন দুষ্কৃতীরা বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই পুরো বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তরজা। সাবিনা ইয়াসমিন উনি ওনার মতো ওনার নেতৃত্ব দিয়ে সঠিক ব্যাপারটা যাচাই করে ব্যবস্থা নিচ্ছে। ওই কংগ্রেসে যারা ছিলেন, তারা তৃণমূলে যোগদান করেন, তারা কি ওই সাবিনা ইয়াসমিনের কথা শুনছে? না, কথা শুনে না। এরা কার নেতৃত্বে চলছে? এরা পরিকল্পিতভাবে কংগ্রেস থেকে তৃণমূলে এসছে। কোনো বিরোধী কংগ্রেস নেতার পরামর্শে, কংগ্রেস নেতার নেতৃত্বে এই সব কাজ করছে ওরা। এবং কালকে যে ধর্ণা হয়েছিল সেটাও কংগ্রেস নেতার পরিকল্পিতভাবে, এটা রাজনীতিটাকে ওরা সামনে যেহেতু ভোট আছে, কংগ্রেসের হয়ে ভোট করার চেষ্টা করছে এবং আমাদের তৃণমূল পার্টির বদনাম করার চেষ্টা করছে, আমাদের সাবিনা দির দুর্নাম করার চেষ্টা করছে। এটাই ওদের পরিকল্পনা। পুরো বিষয়টিকে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাবেন? উনি তো, আপনি একজন শাসক দলের নেত্রী। আমার জানানোর ইচ্ছা আছে যে আমি জানাবো মুখ্যমন্ত্রী। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। রঞ্জি ট্রফিতে সহ অধিনায়ক বৈভব, বয়স মাত্র 14। এর মধ্যেই বিশ্ব ক্রিকেটের অন্যতম আলোচিত চরিত্র বৈভব সূর্যবংশী। জুনিয়র ক্রিকেটে দুরন্তভাবে নিজেকে মেলে ধরেছেন বৈভব। তার পুরস্কার স্বরূপ এবারে বিহারের রঞ্জি ট্রফি দলে প্রথম 2 রাউন্ডের জন্য সহ অধিনায়ক করা হচ্ছে বৈভবকে। সর্বকনিষ্ঠ সহ অধিনায়ক হিসাবে রঞ্জি ট্রফি ইতিহাসে নজির গড়ে ফেললেন বৈভব সূর্যবংশী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। আবহাওয়া দপ্তর বলছে সব ঠিক থাকলে 14ই অক্টোবর বা 15ই অক্টোবর আনুষ্ঠানিকভাবে বাংলা থেকে বিদায় নেবে বর্ষা। তার আগে আপাতত রাজ্যের কোথাও আর কোনো সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের উপকূল জেলাগুলি যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ছাড়াও ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetvindia.com এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।